অনেক মানুষ চাকরির পেছনে না ছুটে নিজের ছোট ব্যবসা শুরু করতে চাইছে, কিন্তু সমস্যা হলো কোন ব্যবসায় লাভ আছে, কোথায় ঝুঁকি কম আর কোন জিনিস মানুষ সব সময় কিনবে সেটা বুঝতে পারে না। আর ঠিক তখনই সামনে আসে এমন একটি ফল যেটা পুরো বিশ্বের কোটি কোটি মানুষের প্রিয়। গরম পড়লেই যার জন্য বাজারে ভিড় লেগে যায়, অনলাইনে অর্ডার বাড়তে থাকে, আর গ্রামের ছোট চাষি থেকে শুরু করে বড় ব্যবসায়ী পর্যন্ত সবাই ঝাঁপিয়ে পড়ে। হ্যাঁ, আজ আমরা কথা বলবো আমের ব্যবসা নিয়ে। আমের ব্যবসা কি সত্যিই লাভজনক? মানুষ কিভাবে লাখ লাখ টাকা আয় করছে? সরাসরি বাজারে বিক্রি করে বেশি লাভ নাকি অনলাইনে? যদি আপনি একদম নতুনও হন তাহলেও কিভাবে শুরু করবেন? আর কোথায় মানুষ সবচেয়ে বড় ভুল করে ক্ষতিগ্রস্ত হয়? পুরো বিষয়টা আজ আমরা ধাপে ধাপে জানব, যেন ভিডিও শেষ হওয়ার আগেই আপনি বুঝে যান এই ব্যবসা আপনার জন্য সুযোগ নাকি ঝুঁকি। আম শুধু একটি ফল না, এটা একটি বিশাল মৌসুমী অর্থনীতি। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, দিনাজপুর, সাতক্ষীরা, মেহেরপুর, কুষ্টিয়া, যশোর, এমনকি পার্বত্য এলাকাতেও এখন আমের চাষ হচ্ছে। দেশের হাজার হাজার পরিবার শুধুমাত্র আমের ওপর নির্ভর করে সংসার চালায়। প্রতি বছর গরম শুরু হওয়ার সাথে সাথে আমের বাজার জেগে ওঠে। কাঁচা আম থেকে শুরু করে গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি, ফজলি, বাড়ি আম, কাটিমন, ব্যানানা ম্যাঙ্গো, হাঁড়িভাঙা, কালোভোগ, আশ্বিনা, প্রতিটি জাতের আলাদা বাজার আছে। আর মজার বিষয় হলো, আগে যেখানে শুধু স্থানীয় বাজারে বিক্রি হতো, এখন ফেসবুক, ইউটিউব আর ওয়েবসাইট আর কুরিয়ার সার্ভিসের কারণে গ্রামের আম সরাসরি শহরের মানুষের ঘরে পৌঁছে যাচ্ছে। অনেকেই ভাবে আমের ব্যবসা মানেই বড় বাগান লাগবে, কিন্তু বাস্তবতা হলো সবচেয়ে বেশি লাভ অনেক সময় করে মধ্যস্থতাভোগী বা স্মার্ট সেলাররা, যারা নিজের বাগান ছাড়াই সঠিক জায়গা থেকে আম কিনে ভালোভাবে প্যাকেজিং করে অনলাইনে বিক্রি করে। এখন প্রশ্ন হলো, লাভ কত? ধরুন, মরশুমের শুরুতে যদি আপনি বাগান থেকে প্রতি কেজি হিমসাগর 60 থেকে 80 টাকায় নিতে পারেন, শহরে সেটা সহজেই 120 থেকে 180 টাকায় বিক্রি হয়। আমার অনলাইনে ভালো ব্র্যান্ডিং করতে পারলে আরও বেশি দাম পাওয়া যায়। বিশেষ করে কেমিক্যাল মুক্ত, গাছ পাকা, ফরমালিন মুক্ত এইসব শব্দ এখন মানুষের কাছে অনেক মূল্যবান, কারণ মানুষ নিরাপদ খাবার খুঁজছে। আর এখানেই তৈরি হয়েছে বিশাল ব্যবসার সুযোগ। তবে শুধু লাভের কথা শুনে ঝাঁপিয়ে পড়লে চলবে না, আগে বুঝতে হবে এই ব্যবসার ভেতরের বাস্তবতা কি। আমের ব্যবসা মূলত কয়েকভাবে করা যায়। প্রথমত, সরাসরি বাগান লিজ নিয়ে। দ্বিতীয়ত, কৃষকের কাছ থেকে আম কিনে পাইকারি বা খুচরা বিক্রি করা। তৃতীয়ত, অনলাইনে অর্ডার নিয়ে ডেলিভারি দেওয়া। চতুর্থত, আম দিয়ে প্রসেসড পণ্য তৈরি করা, যেমন আমসত্ত্ব, জুস, আচার, শুকনো আম, ম্যাঙ্গো বার ইত্যাদি। আর প্রতিটি পদ্ধতির আলাদা ঝুঁকি আর লাভ আছে। যদি আপনি বাগান লিজ নিতে চান, তাহলে মরশুমের অনেক আগেই কাজ শুরু করতে হবে। সাধারণত মুকুল আসার পর থেকেই বাগানের দাম বাড়তে থাকে। অভিজ্ঞ ব্যবসায়ীরা তখন গাছের অবস্থা দেখে আন্দাজ করে কত মন আম হতে পারে, কিন্তু নতুনরা এখানেই ভুল করে। বাইরে থেকে গাছে প্রচুর আম দেখা গেলেও ঝড়, বৃষ্টি, পোকা বা রোগের কারণে পরে অনেক আম নষ্ট হয়ে যেতে পারে। তাই বাগান লিজ নেওয়ার আগে স্থানীয় অভিজ্ঞ কারোর সাহায্য নেওয়া খুব জরুরি। আবার অনেকে ছোটভাবে শুরু করে, যেমন 20,000 বা 50,000 টাকা নিয়ে সরাসরি কৃষকের কাছ থেকে আম কিনে ফেসবুকে বিক্রি শুরু করে। এখন বাংলাদেশে এমন হাজার হাজার পেজ আছে যারা বাগান থেকে সরাসরি আম নামে ব্যবসা করছে, কারণ শহরের মানুষ এখন বাজারে গিয়ে কেমিক্যাল দেওয়া আম কিনতে ভয় পায়। তারা চায় বিশ্বাসযোগ্য উৎস। আর যদি আপনি সত্যি ভালো মানের আম দিতে পারেন, তাহলে একবারের ক্রেতা পরের বছর আবার আপনার কাছেই ফিরে আসবে। অনলাইন ব্যবসার সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস। মানুষ কখনো শুধু আম কেনে না, তারা বিশ্বাস কেনে। তাই আপনি যদি আম বিক্রি করতে চান, তাহলে ভিডিও, ছবি, লাইভ, বাগানের পরিবেশ, কৃষকের কথা, প্যাকেজিং সব কিছু সুন্দরভাবে দেখাতে হবে। আজকাল অনেক ব্যবসায়ী ড্রোন দিয়ে বাগানের ভিডিও করে, লাইভে আম প্যাকেট করে দেখায়, এমনকি কুরিয়ার অফিস পর্যন্ত পুরো প্রক্রিয়া দেখায়। এতে মানুষ আস্থা পায়, আর আস্থা তৈরি হলেই বিক্রি বাড়ে। কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে, সেটা হলো প্রতারণা। অনেকেই অনলাইনে ভালো আমের ছবি দেখিয়ে খারাপ আম পাঠায়।
ফলে মানুষ ভয় পায়। তাই যদি দীর্ঘমেয়াদে ব্যবসা করতে চান তাহলে কখনো শর্টকাট নেওয়া যাবে না। শুরুতে কম লাভ হলেও ভালো পণ্য দিতে হবে, কারণ এই ব্যবসার সবচেয়ে বড় বিজ্ঞাপন হলো কাস্টমারের মুখের কথা। এখন আসি সরাসরি অফলাইন ব্যবসায়। বাংলাদেশের বড় বড় আড়ত যেমন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ঢাকা, যাত্রাবাড়ি, কারওয়ান বাজার, গাবতলী, খুলনা, চট্টগ্রাম এইসব জায়গায় প্রতিদিন ট্রাক ভর্তি আম আসে। এখানে লাভ কম হলেও বিক্রি অনেক বেশি হয়। যারা বড় পরিমাণে কাজ করতে পারে তারা দিনে হাজার হাজার কেজি আম বিক্রি করে। তবে এখানে প্রতিযোগিতা বেশি আর দাম খুব দ্রুত ওঠানামা করে। একদিনে লাভ, পরের দিনে লোকসানও হতে পারে। আমের ব্যবসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি হলো সময়, কারণ আম খুব দ্রুত পেকে যায়। আপনি যদি সময় মতো বিক্রি করতে না পারেন তাহলে পচে নষ্ট হবে। তাই স্টোরেজ, পরিবহন আর দ্রুত ডেলিভারি খুব গুরুত্বপূর্ণ। অনেক নতুন ব্যবসায়ী প্রচুর আম কিনে ফেলে, পরে বিক্রি করতে না পেরে ক্ষতিগ্রস্ত হয়। তাই শুরুতে ছোট পরিমাণে শুরু করাই ভালো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমের জাত সম্পর্কে জানা। সব আম সব কাস্টমারের জন্য না। যেমন কেউ মিষ্টি আম পছন্দ করে, কেউ আঁশবিহীন, কেউ বড় সাইজ চায়, কেউ আবার টক মিষ্টি স্বাদ চায়। হিমসাগর সাধারণত বেশি জনপ্রিয় কারণ এতে আঁশ কম। ফজলি বড় সাইজের জন্য পরিচিত। আম্রপালি দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়। হাঁড়ি ভাঙা এখন ব্র্যান্ড হয়ে গেছে। তাই কোন এলাকায় কোন আমের চাহিদা বেশি সেটা বুঝতে হবে। এখন অনেকেই প্রশ্ন করে যে কত টাকা দিয়ে শুরু করা যায়। সত্যি বলতে খুব ছোট পরিমাণেও শুরু করা সম্ভব। আপনি চাইলে মাত্র 10,000 টাকা দিয়েও শুরু করতে পারেন। প্রথমে পরিচিত মানুষের কাছে বিক্রি করুন, ফেসবুকে পোস্ট দিন, ভিডিও বানান, ভালো প্যাকেজিং করুন, ধীরে ধীরে কাস্টমার বাড়ান। আজকে যারা বড় অনলাইন আম ব্যবসায়ী তাদের অনেকেই ছোটভাবে শুরু করেছিল। তবে লাভের পাশাপাশি ঝুঁকিও আছে। যেমন হঠাৎ ঝড় হলে পুরো বাগান নষ্ট হতে পারে, অতিরিক্ত গরমে আম পড়ে যেতে পারে, কুরিয়ারে সমস্যা হলে কাস্টমার ক্রুদ্ধ হতে পারে, আবার বাজারে একসাথে প্রচুর আম আসলে দাম কমে যায়। তাই শুধু আবেগ দিয়ে ব্যবসা করলে হবে না, হিসাবও জানতে হবে। স্মার্ট ব্যবসায়ীরা এখন শুধু আম বিক্রি করে না, তারা ব্র্যান্ড তৈরি করে। সুন্দর নাম, লোগো, প্যাকেজিং, ভিডিও কন্টেন্ট, নিয়মিত পোস্ট, কাস্টমার রিভিউ সব কিছু মিলিয়ে তারা নিজেদের আলাদা করে। কারণ আজকের যুগে শুধু ভালো পণ্য থাকলেই হয় না, মানুষকে সেটা দেখাতেও জানতে হবে। একটা সময় ছিল গ্রামের কৃষক বাজারের দালালের ওপর নির্ভর করত, কিন্তু এখন সোশ্যাল মিডিয়া পুরো খেলা বদলে দিয়েছে। একজন কৃষক এখন নিজের মোবাইল দিয়ে লাইভে এসে সরাসরি কাস্টমারের কাছে আম বিক্রি করতে পারে। এটা শুধু ব্যবসা না, এটা ডিজিটাল পরিবর্তনের একটা বড় উদাহরণ। বাংলাদেশের অনেক তরুণ এখন চাকরি না করে মৌসুমি ফল ব্যবসাকে কেরিয়ার হিসেবে নিচ্ছে। কেউ শুধু আম বিক্রি করে বছরে লাখ টাকা লাভ করছে, কেউ আবার বিদেশেও আম রপ্তানির চেষ্টা করছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো রপ্তানি বাজার। বাংলাদেশের আম এখন মধ্যপ্রাচ্য, ইউরোপ, এমনকি কিছু এশিয়ান দেশেও যাচ্ছে। বিশেষ করে নিরাপদ আর কেমিক্যাল মুক্ত আমের চাহিদা বাড়ছে। তবে রপ্তানির জন্য মান, প্যাকেজিং, সার্টিফিকেট সব কিছু ঠিক রাখতে হয়। এটা ছোট ব্যবসায়ীর জন্য কঠিন হলেও অসম্ভব নয়। যদি আপনি সত্যিই এই ব্যবসায় আসতে চান তাহলে কয়েকটি বিষয় মনে রাখতে হবে। প্রথমত, কখনো না জেনে বড় ইনভেস্ট করবেন না। দ্বিতীয়ত, অভিজ্ঞ মানুষের সাথে কাজ শিখুন। তৃতীয়ত, কাস্টমারের বিশ্বাস নষ্ট করবেন না। চতুর্থত, অনলাইন মার্কেটিং শিখুন। আর পঞ্চমত, ধৈর্য ধরুন, কারণ প্রথম বছরেই সবাই সফল হয় না। অনেকেই শুধু টাকা দেখে ব্যবসায় আসে, কিন্তু যারা দীর্ঘ সময় টিকে থাকে তারা আসলে সম্পর্ক তৈরি করে। একজন কাস্টমার যখন আপনার কাছ থেকে ভালো আম পায় তখন সে শুধু নিজে না, তার পরিবার, বন্ধু, আত্মীয় সবাইকে বলে। আর এভাবেই ব্যবসা বড় হয়। আজকের ডিজিটাল যুগে মানুষের রিভিউই সবচেয়ে বড় শক্তি। কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার, শুধু আম কিনে বিক্রি করলেই এখন আর সফল হওয়া যায় না। আপনাকে আলাদা হতে হবে, হয় মানের দিক থেকে নয়তো সার্ভিসের দিক থেকে। কেউ দ্রুত ডেলিভারি দিয়ে সফল হচ্ছে, কেউ সুন্দর প্যাকেজিং দিয়ে, কেউ ভিডিও মার্কেটিং দিয়ে, কেউ আবার একদম গাছ পাকা নিরাপদ আম দিয়ে। তাই প্রশ্নটা শুধু এটা নয় যে আমের ব্যবসা লাভজনক কিনা। আসল প্রশ্ন হলো আপনি কতটা বুদ্ধিমানের মতো এই ব্যবসা করতে পারবেন। কারণ একই বাজারে কেউ লোকসান করে, আবার কেউ ব্র্যান্ড তৈরি করে লাখ টাকা আয় করে। পার্থক্য শুধু পরিকল্পনা, ধৈর্য আর বিশ্বাসের।